নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আপনাদের সাথে একটা পারফেক্ট ধাবা স্টাইলের চিকেন কিমা চানা মশলার রেসিপি শেয়ার করব। আমি এই রেসিপিটি খেয়েছিলাম একটি ধাবাতে গিয়েই। তারপরে অনেক চেষ্টা করার পর, অনেক টিপস ফলো করার পর আমি একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারছি। তার জন্য প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। প্রথম টিপস, এটা কিন্তু আমি সাদা তেল দিয়েও বানিয়ে দেখেছিলাম, কিন্তু সেই টেস্টটা আসেনি, তাই সর্ষের তেলটাই কিন্তু মাস্ট। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি একটা দারচিনির টুকরো, সামান্য একটু গোটা জিরে দিয়ে এটিকে ভালো করে ভাজা হয়ে গেলে মোটা মোটা করে কেটে রাখা 1 কাপ মতন পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলিকে একটু ভেজে নেব লবণ সহযোগে, যাতে একটু নরম হয়ে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব সেই ধুয়ে বেঁচে রাখা চিকেন কিমাগুলো। আমি কিন্তু চিকেনগুলোকে একেবারে কিমা করিনি, একটু মিডিয়াম সাইজের পিস রেখেছি, মানে একবারে কিমাও করিনি আবার একদম বড়ও রাখিনি, বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে চিকেনের রনেসটা চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ জিরে ধনে আদা বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচ মতন রসুন বাটা। আপনাদের কাছে জিরে ধনে গুঁড়ো থাকলেও ব্যবহার করতে পারেন। তারপরে চিকেনের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে ইনফিউজ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন পেঁয়াজ বাটা, আর পরিমাণ মতন ঝাল যতটা পছন্দ করেন ততটা লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ, আর সামান্য পরিমাণে একটু চিনিটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তারপরে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতন টমেটো কেচাপ। আমি এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করেও দেখেছিলাম, কিন্তু সেরকম ভালো একটা রেজাল্ট পাইনি, কিন্তু টমেটো কেচাপ ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমার হোমমেড, আপনারা চাইলে আপনাদেরকে আমি রেসিপি দিতে পারি, যদি চান তো কমেন্ট করবেন। এবার দেখুন, আমি যে কাবুলি চানাগুলো আছে সেগুলিকে সারা রাত জলে ভিজিয়ে রেখে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, সেদ্ধ এমনভাবে করেছি যে দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু হাতের তালুতে দিয়ে চাপ দিলে পারে একেবারে মিলিয়ে যাচ্ছে। এইভাবেই সেদ্ধ করে জলটাকে আমি আলাদা করে ছেঁকে রেখেছি। জলটা কিন্তু ফেলে দিলে হবে না, জলটাও আমাদের রান্নায় লাগবে। দেখুন, সম্পূর্ণ তেল ছেড়ে এসেছে, সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। তখন আমরা এখানে কাবুলি চানাগুলোকে দিয়ে বেশ ভালো করে মশলার সাথে একেবারে কষিয়ে নেব। বেশ কষা কষা হয়ে আসবে যখন, তারপরে আমরা এখানে অ্যাড করে দেব সেই চানা সিদ্ধ জলটা। দেখুন, আমি এখানে কিছু হাড়ের পিস ছিল মাংস, সেগুলো নষ্ট না করে সেগুলোকেও দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু শুধু সলিড দিয়েই করবেন। আমি এখানে এবার চানা সিদ্ধ জলটা দিয়ে দিলাম মটর কষানো হয়ে যাওয়ার পরে। তারপরে ভালো করে এটি জলের সাথে মিশিয়ে একটু ফুটতে দেবো। ততক্ষণ চলুন একটা তড়কা বানিয়ে নিই। একটা জিনিস বলে রাখি, এই তড়কাটা কিন্তু যে কোনো ননভেজ খাওয়ারে কিংবা যে খাওয়ারে পেঁয়াজ রসুন ব্যবহার করছেন সব খাওয়ারেই খুব সুন্দর একটা টেস্ট আনে। এখানে দিয়েছি 2 টেবিল চামচ মতন সাদা তেল আর 1 টেবিল চামচ মতন ঘি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে আর 1 টেবিল চামচ মতন রসুন বাটা। দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের সাথে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তেলের সাথে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর একটা গন্ধ থাকে সেটা যেন একদম না হয়। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দেখুন এখনই কতটা কালারফুল লাগছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়ো। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নেব, যাতে একেবারে কাঁচা ভাবটা চলে যায়। কষানোর পরে দেখবেন যখন একেবারে তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা এই মশলাটিকে নিয়ে সেই চানা মশলার মধ্যে আমরা অ্যাড করে দেব, দিয়ে এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখবেন যখন এটা মেশানো হবে কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, আর রান্নার ঘ্রাণটাও একদম অপূর্ব হয়ে যাবে। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একেবারে তৈরি হয়ে যাবে। তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রান্নাটা, আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলে রাখি, পুটুস কিচেন চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন, যাতে আমার করা সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। দেখুন, আমি এটিকে নানপুরি সহযোগে সার্ভ করছি। আপনাদের যদি নানপুরি রেসিপি লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলে সেটা আগে থেকেই দেওয়া রয়েছে, সেটাও চেক করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আবারও লিঙ্কটা দিয়ে দেবো। আজকের এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে। ধন্যবাদ।